এই রোগটার কারণে ও হাত পায়ের মুভমেন্ট করতে পারে না, পা তুলতে পারে না। আচ্ছা আচ্ছা। তারপরে উবুড় হতে পারে, পেরিয়ে গেলে আর দেওয়া যায় না। আর দেওয়া যায় না। তো ও এখন অবধি কিরকম টাকা কালেকশন? এখনো পর্যন্ত এই বাচ্চাটার আওয়াজটা শোনো আগে। এই যে সে ফুলের মতো বাচ্চা। অনেকেই কি করছেন যে আমার মেয়ের ছবি নিয়ে নিজেদের স্ক্যানার যোগ করে দিচ্ছেন। তো তাদেরকে অনুরোধ করব, প্লিজ একটা ছোট্ট বাচ্চার সঙ্গে এমনটি করবেন না। আমি বন্ধুরা মালদা থেকে এসেছি কলকাতা, আর এখানে আসার একটাই কারণ, বাচ্চাটা আছে, এই বাচ্চাটা সেই যেন জীবন ফিরিয়ে পায়, তার জন্য আমার এখানে আসা। আমার সঙ্গে বাচ্চার মাও বসে আছে। আর আমি এসছি বিশেষ করে এখানে এই বাচ্চাটার 16 কোটি টাকা লাগবে। কতদিন টাইম রয়েছে এবং কি রোগে আক্রান্ত সেটাও তোমরা জানতে পারবে, এবং কত টাকা কালেকশন হয়েছে এখন অবধি, এবং কতদিন টাইম রয়েছে, আর বাচ্চাটা কেনই বা এই রোগে আক্রান্ত হলো, কখন থেকে হলো, কিভাবে হলো, সব কিছুই ভিডিওর মধ্যে থাকবে। তো তোমরা প্লিজ একটু ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। দেখো, যদি 2 টাকা দানও না করতে পারো, এই ভিডিওটা শেয়ার করলে দেখা গেল তোমার শেয়ারের ফলে কেউ একজন 500, 1000, 200 দিয়ে দিল, তাহলে কি হবে, এই বাচ্চাটার হেল্প হবে। বিশেষ করে বলি তোমাদেরকে, এই যে বাচ্চাটার আওয়াজটা শোনো আগে। এই যে সে ফুলের মতো বাচ্চা আওয়াজ করছে, এই যে ধরছে মাইকটা ধরছে, আওয়াজ করছে। এই যে এত বড় একটা অসুখ হয়েছে, মানে সে আক্রান্ত। ওর মায়ের সাথে অ্যাট ফার্স্ট কথা বলি, একটা কথা ভালো করে বলি, অনেকে স্ক্যাম করে। এই যে আমি এখন এই স্ক্যানারটা লাগিয়ে দিলাম, ঠিক আছে, এই স্ক্যানার যদি অনেকেই কিন্তু স্ক্যাম করে। স্ক্যাম করলে ভাই একটা জিনিস মাথায় রেখো, ঠিক আছে, উপরে একজন বসে আছে, যারা পয়সা মারবে ওদের। হ্যাঁ, আমরা তো ইম্প্যাক্ট গুরু বলে একটা অনলাইন এনজিওর মাধ্যমে এই ক্রাউড ফান্ডিংটা করছি। তো আপনারা এই স্ক্যানারে স্ক্যান করে দেখে নেবেন যে ইম্প্যাক্ট গুরু সাপোর্ট হৃদিকা কথাটা লেখা আসছে কিনা। কারণ অনেকেই কি করছেন যে আমার মেয়ের ছবি নিয়ে নিজেদের স্ক্যানার যোগ করে দিচ্ছেন। তো তাদেরকে অনুরোধ করব, প্লিজ একটা ছোট্ট বাচ্চার সঙ্গে এমনটি করবেন না। তো আর যারা সাহায্য করতে চাইছেন তারা প্লিজ দেখে নেবেন যে ইম্প্যাক্ট গুরু সাপোর্ট হৃদিকা কথাটা আসছে, তবেই আপনারা ওকে সহযোগিতা করবেন। এই যে নামটা বললো সেই নামটা একদম আসা চাই, আর আমি নামটা স্ক্রিনে দিয়ে দেবো। সেই নামটা যতক্ষণ না আসবে ততক্ষণ কেউ পেমেন্ট করবে না। কি প্রয়োজন, এখন অবধি কত টাকার প্রয়োজন রয়েছে, এবং আর এটা হচ্ছে সোনারপুর। আমি একমাত্র এসছি, বাচ্চাটার নামটা কি সব কিছু জানবো। তো বলছিলাম ম্যাডাম, বাচ্চার নামটা একটু বললে ভালো হতো। নমস্কার, আমি হৈমন্তী দাস। আমার মেয়ে হৃদিকা দাস। ওর 9 মাস পেরিয়ে এই 10 মাস পড়বে। তো ও এক বিরল মারণ ব্যাধিতে আক্রান্ত, যার নাম স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি, SMA টাইপ 1। তো এই রোগটার কারণে ও হাত পায়ের মুভমেন্ট করতে পারে না, পা তুলতে পারে না, আচ্ছা আচ্ছা। তারপরে উবুড় হতে পারে না, সাইড ফিরতে পারে না। 9 মাস 10 মাসে কখন জানতে পারলেন যে এইরকম? ওর 4.5 মাস যখন বয়সে ঘাড় শক্ত হচ্ছিল না, পা উপরে তুলছিল না, তখনই আমরা ডাক্তারবাবুকে জিজ্ঞেস করাতে উনি এই টেস্টটা করতে দিয়েছিলেন, SMN এই জেনেটিক টেস্টটা করতে দিয়েছিলেন। তো এটা একটা জেনেটিক রোগ আর কি, রোগ। তো যার কারণে ওর যত দিন যাচ্ছে ওর মানে মাসেলগুলো দুর্বল হচ্ছে, ওর ইমিউনিটি পাওয়ার কমছে, ওর খাবার গিলতে সমস্যা হচ্ছে। এখনও এই যে এনজি টিউবের মাধ্যমে খাচ্ছে, বা হাঁপিয়ে গেলে আবার অক্সিজেন চালাতে হচ্ছে। তো ডাক্তারবাবুরা জানিয়েছেন যত দিন যাবে ওদের অবস্থার অবনতি ঘটবে। তো সেই কারণে ও 1.5 বছর 2 বছরের মধ্যে যদি ওকে জলজেসমা নামক একটা 16 কোটি দামের মহামূল্যের এটা একটা মানে ইঞ্জেকশান, তো সেইটা যদি দেওয়া যায় তাহলে ও একমাত্র আরও 5টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে বাড়তে পারবে। তো সেই কারণে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে বার্তাটা পৌঁছাচ্ছি, সকলের কাছে প্রার্থনা জানাচ্ছি ওর পাশে দাঁড়ানোর জন্য। তো সবাইকে অনুরোধ করব, সবাই প্লিজ আসুন, ওর পাশে দাঁড়ান, যার যতটুকু সাধ্য ততটুকু দিয়েই সাহায্য করুন। আর না পারলেও যদি বার্তাটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আরও 10টা মানুষ ওর কথা জানতে পারে। তো ডাক্তারবাবু বলেছে কতদিনের মধ্যে লাগবে? ওটা হচ্ছে ওর 1.5 বছরের মধ্যে দিলে সবচেয়ে ভালো। এই ভ্যাকসিনটা একমাত্র 2 বছর বয়সের মধ্যেই দেওয়া যায়, এই বয়স পেরিয়ে গেলে আর দেওয়া যায় না। আর দেওয়া যায় না। তো ও এখন অবধি কিরকম টাকা কালেকশন? এখনো পর্যন্ত আমাদের 78 লক্ষ কিছুটা টাকা কালেক্ট হয়েছে। আচ্ছা। তো এখনো অনেক টাকাই বাকি, অনেকটাই পথ চলা বাকি আমাদের। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন। এবার হচ্ছে আপনার যে লোকেশনটা, প্রপার লোকেশনটা বললে ভালো হতো। যে আপনার কাছে যদি কেউ কলকাতার দিক থেকে আসতে চায়, কেউ হাওড়ার দিক থেকে আসতে চায়,
তা আপনার একজাস্ট লোকেশনটা কি একটু বললে ভালো হতো। আমাদের হাওড়া থেকে প্রথমে শিয়ালদায় আসতে হবে বাসে করে, শিয়ালদা থেকে সাউথ সেকশনের ট্রেন ধরতে হবে। তো বজবজ ছাড়া যে কোনো ট্রেনে উঠতে পারেন, সোনারপুর মানে যে কোনো ট্রেনেই উঠতে পারেন, শুধু বজবজ ট্রেন ছাড়া। তো সোনারপুরে নেমে আপনারা 4 নম্বরের দিকে পেরিয়ে এসে আপনারা ঘোষপাড়া টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরবেন। টোটো ধরে বলবেন যে রূপনগর কালী মন্দির পেরিয়ে মুরারি ভবনের গলি। আচ্ছা, মুরারি ভবনের গলি। হ্যাঁ, আর আমার নাম্বার 8777062393। WhatsApp? হ্যাঁ, হোয়াটসঅ্যাপও আছে, ফোনও আছে, এই নাম্বারেই ফোন করতে পারেন। তাহলে ডিটেলসে সব কিছু জানতে পারবেন, যারা আসতে চাইছেন এসে দেখেও যেতে পারবেন। তো সকলের কাছে অনুরোধ করব, সবাই প্লিজ আসুন, আমাদের পাশে দাঁড়ান, ওর পাশে দাঁড়ান। সে ও জানেই না যে ও কি রোগে আক্রান্ত, হ্যাঁ, আর কেউ বলতেও পারবে না। আর এই রকম অবস্থা যদি হয় তাহলে একজন মায়ের জীবনে কি হতে পারে। ওর হচ্ছে এখানে সব কিছু ডিটেলসে লেখা রয়েছে, হ্যাঁ, বাচ্চার সম্পর্কে। আর এখানেও ডিটেলসভাবে লেখা রয়েছে, হ্যাঁ। এবং আমি স্ক্রিনের মধ্যে স্ক্যানার দিয়ে দেবো, যে স্ক্যানার তোমরা পে করতে পারবে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, মোবাইল নাম্বার থাকবে, সব কিছুই থাকবে। আমার কাছে একটাই রিকোয়েস্ট, যে আমি এত দূর থেকে এসেছি তোমাদেরকে এই বার্তাটা পৌঁছানোর জন্য। আর আমরা মানুষ সব করতে পারি, আমাদের মানুষের দ্বারাই সব কিছুই সম্ভব। আমরা যদি চাই তো মানে অনেক কিছু করতে পারি। একজন বাচ্চা, এই তো বাচ্চার জীবন ফেরানোটা কোনো ব্যাপার না আমাদের কাছে। তার জন্য আমি একমাত্র এই বাচ্চার জন্য এখানে আসা, মালদা থেকে। তো আসা, অনেক ধন্যবাদ যে হ্যাঁ, এত দূর থেকে আমাদের পাশে। সন্ধ্যাবেলা ট্রেন রয়েছে, আমি আসলাম এখানে। ট্রেনে হাওড়ায় নেমেছি, হাওড়া থেকে অনেক গাইড করতে করতে এখানে এসে পৌঁছালাম 9:30টার সময়। তারপর আবার আমি সেই এখান থেকে মালদা চলে যাব। তো বন্ধুরা সবাই প্লিজ ভিডিওটাকে শেয়ার করবে। আমি মাতিন টেকনোলজি বলছি, তোমরা অনেকে আমাকে শেয়ার করো এবং আমাকে অনেক ভালোবাসা দাও প্রত্যেক ভিডিওতে। আমি জানি এই ভিডিওতে তোমরা সেই রকমই ভালোবাসা দেবে, যাতে করে এই বাচ্চাটা কোনো একটা ন্যায় পায়। তো আর সবাই একটু বেশি বেশি করে দান করবে।